বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম হঠাৎ করে সামার চাচার সাথে সাপ ধরতে। আসতে না আসতে সামার চাচা যে একটি সাপ ধরে ফেললো। আমার আসতে একটু লেট হয়ে গেছে। সামার চাচা অলরেডি অনেকগুলো সাপ ধরে ফেলা দিছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি সাপ, গোমা, সব গোমা এগুলো। এই যে দেখেন তাহলে তেলা পোকা। এই তেলা পোকা খাওয়ার জন্য সাপ বাসায় ঢুকে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব গোমা সাপ। আশা করি আজকে আমরা বড় সাপ ধরতে পারবো। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এগুলো সাপ ধরার জন্য। বড় কোণে থাকতে পারে, ঠিক আছে? বড় কোণে থাকতে পারে। মাটির বাড়িতে অনেক ইঁদুর থাকে, এজন্য বাসাতে সাপ সচরাচর ঢুকে থাকে, গোমা সাপ। আপনারা সবাই সাবধান। আপনারা সবাই এখন গোমা সাপের বাচ্চা উঠবে, এখন আপনারা সবাই সাবধানে ঘোরাফেরা করবেন, বাসাতে সবাই দেখে শুনে থাকবেন। অনেকে সাপের কামড়ে মারা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে। অলরেডি আমাদের এখানেও একজন মারা গেছে। সেই সাপটিও আমার চাচাই ধরে রেখেছে। আসলে ঘরে অনেক ইঁদুরের গর্ত ছিল, এই জন্য সাপগুলো ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বালতিতে অলরেডি 4টা সাপ আছে। চাচা আজকে সফল হতে পারে কিনা, বড় সাপ ধরতে পারে কিনা চেষ্টা করছে অনেক। আমি তো ওই জিনিসটাই লক্ষ্য করতেছিলাম, সব দিকে যে কোন থেকে বের হয় না। প্রচন্ড গর্ত সাপের। সাপে তো গর্ত করতে পারেনি, দূরে গর্ত করে সেই ডিম বাচ্চা করে। এবং সাপ যেখানে ডিমের বাচ্চা তুলে সে জায়গা হচ্ছে মানুষের উসুম ছাড়া বেশি অংশ ডিমে বাচ্চা তোলে না। এবং মানুষ যেখানে চলাফেরা বেশি করে সেই জায়গায় গোমা সাপে ডিম বাচ্চা তুলে। মাটি সব এক সাইড ডালি লেছেন ভাই, ডালি লেছেন ডালি। এই যে বন্ধুরা, আবার আমরা আরেকটি সাপ পেয়ে গেছি। এই যে চাচা ধরে নিয়েছে। এই যে দেখেন 5টা ধরা হলো, আরো কিছু সাপ পাবো আশা করা যাচ্ছে। এখানে সাপ ধরার কাজ চলছে এই জায়গায়। অলরেডি আমরা অনেকগুলো সাপ পেয়ে গেছি, 5টা পাইছি, আরো কিছু পাবো আশা করা যাচ্ছে। এই জায়গায় কাজ চলছে। আবার ফোন ভিতরে ঢুকে দাও কিছু জন্য। দেখেন ওদের ভিতরে চলে গেল। আরে গেল ভিতরে একটা সাপের বাচ্চা, একটা চলে গেছে ভিতরে। সাপের বাচ্চা কিনা হলে বড়টা, আমি দেখতে পাচ্ছি ওটা একটা ওই ভিতরে চলে গেছে। ওই জায়গায় একটি সাপ দেখার মতন লাগলো, দেখা যাক কি হয়। এখানে বিলাই দেখেন, সে খুব আনন্দ পাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা আবার আরেকটি সাপ পেয়ে গেলাম। ওই যে দেখেন, আমি বললাম যে ওইখানে একটি সাপ আছে, কেউ বিশ্বাস করলো না, কারণ ওই জায়গায় আমি সাপ দেখতে পাইছিলাম। সাপের নেজ বা যে কোনো আমি একটি অংশ দেখতে পাইছিলাম। আমরা এই যে দেখতে পাচ্ছেন সাপ আবার একটি পাইলাম। অলরেডি 6টা সাপ ধরা পড়লো। এই যে দেখেন 6টা, এই যে 6টা সাপ ধরা পড়ে গেছে।
অনেক বড় বড় সাপ। একই সাথে বাচ্চা উঠছে। আমরা এখনো সাপের ডিমগুলো কোথায় পারছে ওই জায়গাটা এখনো পাইনি। আমরা আশা করছি ওই জায়গা বের করব। আমরা অনেক চেষ্টা করছি তার জন্য, যে ভাই অনেক করছে, চাচা অনেক চেষ্টা করছে। আশা করছি সাপ আমরা আজকে ধরে যাব। সবাই আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা আবার আরেকটি সাপ বের হয়েছে। সাপটি ভাই দেখি ভাই, এই যে সাপ রাখা হলো। অনেক দর্শক দেখার জন্য অনেক দর্শক সবাই দেখেন। দৌড় মারছিল অনেক দর্শক, রাজন ভাইয়া যেভাবে তাকায় আছে মনে হচ্ছে সাপটি পেলে ঘপ করে ধরে কামড় দেখে নিয়ে। কারো সাপের বাচ্চা পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি বাসায় পোষা দেওয়ার জন্য চেষ্টা করব। কেউ যদি পুষতে চান তাও আমাকে জানান, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের বাসায় পোষা দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে চাচাকে সাথ করে নিয়ে চলে যাব। নাম্বারটা দিয়ে দেবো না।